আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, সবাই কেমন আছেন? আমি সুদূর বাংলাদেশ থেকে এসেছি। আমি আপনাদের সময় নষ্ট করব না, অল্প কিছুক্ষণ আলোচনা করব। আল্লাহ যদি তৌফিক দান করেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. التائبون العابدون الحامدون. একটু জোরে বলেন আল্লাহু আকবার। হয়নি, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم: ذاق طعام الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد النبي رسولا. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে পৃথক করে উৎকৃষ্ট জায়গায় জান্নাতের বাগানে উপস্থিত করেছেন। এই জন্য সেই রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূতের জন্য, যিনি আপনার নবী আমার নবী নবিকুল শিরোমণি নবীদের সর্দার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আজকে গোটা বিশ্বে মুসলমান লাঞ্ছিত, ঠিক কিনা বলেন? একটু জোরে বলেন ঠিক কিনা? মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, পদদলিত, ঠিক কিনা বলেন? কেন জানেন? আমাদের মাঝ থেকে, আমাদের ভিতর থেকে যে মূল্যবান যে রত্নটা, সেই রত্নটা হারিয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? আজকে এই রত্ন হারানোর কারণে ঈমান নামক জিনিসটা আমাদের ভিতর থেকে চলে যাচ্ছে, আমরা টেরই পাচ্ছি না, ঠিক কিনা বলেন? আজকে কাফের মুশরিক 5টা মিশন নিয়ে আমাদের সামনে আসছে। 5টা মিশন নিয়ে নেমেছে, ভিশন কমপ্লিট করে ওরা বসে আছে, কিন্তু মুসলমান বুঝতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমি একটু এইখানের মানুষের, মুসলমানদের ঈমানকে একটু পরীক্ষা করতে চাই। কেমন ঈমান? আমি দেখতে চাই এখানের মানুষের ঈমান কতটুকু আছে, কতটুকু নাই। আচ্ছা, কারেন্ট এই তারের ভিতরে আছে কি নাই আপনি টেস্ট করবেন কি দিয়ে? জোরে বলেন। টেস্টার দিয়ে। এই ক্যাবেলে তারে কারেন্ট আছে কি না আপনি টেস্টার দিয়ে চেক করবেন আপনার ভিতরে ঈমান আছে কি নাই। এটা টেস্ট করার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? এই জন্য আমি একটু তাকবীর দেব, আপনারা একটু আওয়াজ দেবেন, লিল্লাহে তাকবীর। হয়নি, এই আওয়াজে কাজ হবে না, এই আওয়াজে ঈমান বাঁচানো যাবে না। আবার বলেন, লিল্লাহে তাকবীর। বীর মুসলমান ধরওয়াল কোরআন, বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান লিল্লাহে তাকবীর। আরো জোরে, লিল্লাহে তাকবীর। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের বেঈমান, ঠিক কিনা?
যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের বেঈমান। দৌড়ে সেই হুঙ্কার কররে তোলপার, দৌড়ে সেই হুঙ্কার কররে তোলপার। পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার। বীর মুসলমান লিল্লাহে তাকবীর। একটু জোরে আওয়াজ হবে না? লিল্লাহে তাকবীর। যে ঈমান বলে হয়ে বলিয়ান শাসন করেছিলি দুনিয়া জাহান। সত্যের সেই তলোয়ার নাওরে তুলে আবার, সত্যের সেই তলোয়ার নাওরে তুলে আবার। পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার। বীর মুসলমান লিল্লাহে তাকবীর। আমি কোরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরা তাওবার 112 নম্বর আয়াতের 3টা অংশ তেলাওয়াত করেছি। পুরো আয়াতটা তেলাওয়াত করিনি কারণ সময় নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বলছেন আত-তাইবুন, বান্দা তোমরা ফিরে আসো, তওবা করো। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলছে বান্দা তোমরা ফিরে আসো, তাইবুন। বিশ্বনবী বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই বান্দাকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসে যে ব্যক্তি গোনাহ করার সাথে সাথে আবার তওবা করে ফিরে আসে। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন তওবাকারীকে কেমন ভালোবাসে সাহাবীরা শুনে নাও। আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, মরুভূমির প্রান্তরে একটা রাখালের উট হারিয়ে গিয়েছে। খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছে, কিন্তু উট খুঁজে পাচ্ছে না। ক্লান্ত অবস্থায় একটা পাহাড়ের পাদদেশে অথবা খেজুর গাছের নিচে ক্লান্ত হয়ে ঘুম পড়ে রয়েছে। হঠাৎ করে ঘুম থেকে জেগে দেখে উটটা সামনে বাঁধা। আল্লাহর নবী বলছেন, সাহাবীরা শোনো, উটটাকে বাধা পেয়ে সে এত খুশি হয়েছে, সে বলছে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। কথাটা কি সঠিক না ভুল? একটু জোরে বলেন, সঠিক না ভুল? কিসের চোটে বলেছে? আনন্দের চোটে, ঠিক কিনা বলেন? আনন্দের সাথে বলছে, কিন্তু সে যে কি বলেছে এটা তার খেয়াল নাই। আল্লাহর নবী বলেন, শোনো, কোনো ব্যক্তি যদি অপরাধ করার সাথে সাথে তওবা করে ফিরে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই বান্দা ভুল করে উট খুঁজে পেয়েও, ক্লান্ত শ্রান্ত অবস্থায় উট খুঁজে পেয়েও সে খুঁজির চোটে বলে ফেলেছে, আল্লাহ আমি তোমার রব, তুমি আমার বান্দা। আমার কাছে যদি কোনো বান্দা ফিরে আসে আমি তার থেকে কোটি কোটি গুণ খুশি হয়ে যাই। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। তাহলে অপরাধ করে তওবা করার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? এরপর বলছেন আল আবিদুন, বান্দাগুলো হবে ইবাদতকারী। আমি বিপদে আপদে বালা মুসিবতে যে জায়গায় থাকি না কেন আমাদের ইবাদত করতে হবে কার? একটু জোরে বলেন না, কার? আল্লাহর ইবাদত করতে হবে। এই যে কনকনে শীতের ভিতরে আমরা বসেছি, কার খুশির জন্য? একটু জোরে বলেন, কার খুশির জন্য? এই জন্য আল্লাহর খুশি। আর এবার বলছে আল্লাহ হামিদুন, বান্দাগুলো হবে প্রশংসাকারী। বান্দাগুলো হবে প্রশংসাকারী। বিপদে আপদে বালা মুসিবতে যে অবস্থায় থাক না কেন বান্দা প্রশংসা করবে কার? একটু জোরে বলেন না বাবা, কার? আল্লাহর। আল্লাহর নবী বিশ্বনবীর বাণী বলেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথোপকথন করতে যাচ্ছেন। হঠাৎ করে দুইজন ব্যক্তির সাথে তার সাক্ষাৎ। বললেন যে, হে পয়গম্বর মুসা, আপনি কোথায় যান? বললেন, আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছি। বললেন যে, দেখেন সারা জীবন তো আপনি আপনার জন্য চেয়েছেন, উম্মতের জন্য চেয়েছেন, কিন্তু আমাদের দুটো আরজি আল্লাহর কাছে পেশ করবেন আজকে। বললে কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দুটো প্রশ্ন তারা ছুড়ে দিলেন দুই ব্যক্তি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এতদিন তো আমি উম্মতের জন্য চেয়েছি, কিন্তু উম্মত দুটো জিনিস চেয়েছে। আপনি কিভাবে তার এই প্রশ্নগুলো আপনার কাছে আমি বলছি, আপনি তাদের প্রশ্নগুলোর উত্তর আমাকে দিয়ে দেন। পয়গম্বর মুসা বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম জনার আরজি ছিল তার সম্পদ যেন কমিয়ে দেওয়া হয়।
বিশাল অগত সম্পদের মালিক, সে যেন সম্পদকে কমিয়ে দিতে চায়। কি কাজ করলে তার সম্পদ কমে যাবে, এই ফর্মুলাটা আমাকে জানিয়ে দেন, আমি তাদেরকে জানিয়ে দেব। দ্বিতীয় প্রশ্ন হলো, আর একজন আর কোনো সম্পদ নাই, এই সম্পদটা বাড়াতে চায়, কিভাবে তার সম্পদ বৃদ্ধি পাবে, এই ফর্মুলাটা আমাকে শিখিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্ন শুনে বললেন, ও পয়গম্বর মুসা, ও পয়গম্বর মুসা শুনে নাও, যে ব্যক্তি সম্পদ কমাতে চায় তাকে তুমি বলে দেবা সে যেন সব সময়ের জন্য আমার নাশুকরিয়া করে। তার যদি একতলা হয়, দুইতলা হয়, তিনতলা হয়, সে যেন খুশি থাকে না। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, ওই ব্যক্তি, যে ব্যক্তি সম্পদ বাড়াতে চায় সে ব্যক্তি যেন সব সময়ের জন্য আমার প্রশংসা করে। যে যত প্রশংসা করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পদ বৃদ্ধি করে দেব। চিল্লাই বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে দুটো কাজ করতে হবে। তাহলে সব সময় প্রশংসা হবে কার? একটু জোরে বলেন কার? বিপদে থাকি, বালা মুসিবতে থাকি, দুঃখে থাকি, সুখে থাকি, প্রশংসা হবে কার? আল্লাহ পাক রব্বুল আলামিন। সম্মানিত হাজিরিন, আমি সময়কে আর বিলম্ব করব না। আমরা যতটুকু শিখলাম, যতটুকু কথা বললাম, সেই কথার পরে প্রথমে আমাকে নিজেকে এবং আপনাদের সকলকে যেন আমল করার তৌফিক ও বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। हाँ मैं अल्लाह मुखिया साहब से मैं दोबारा दरख्वास्त कर रहा हूँ कि आपका हीरो स्टेज पर तशरीफ ले आए। दोनों महल्ला के महलदार, मुखिया और फेस कमेटी के जो हजरात हैं, मैं आप तमाम से दरख्वास्त कर रहा हूँ कि स्टेज पर तशरीफ ले आए। हजरत टच कर दूं खाली, बस बैठ के पढ़ दूं। चलिए, इसे लगन है। हजरत, अभी आपने बंगाल के खतीब और एक बांग्लादेश के खतीब को समाअत किया। मैं एक अक्षर नहीं समझ में आया मुझे। सिर्फ एक चीज़ मौलाना का समझ, अबुल बरकात समझ में आ रहा था, उसके अलावा मुझे कुछ समझ में नहीं आ रहा था। मगर आपको देख रहा था कि कभी कभी इमोशनल हो जा रहे हैं, कभी आंख से आंसू निकल रहा है, तो मुझे एहसास हुआ कि ज़बान कोई भी हो, आदमी के दिल को छू जाती है। मैं बिल्कुल कम पढ़ा लिखा हूँ, मुझे थोड़ी सी उर्दू ज़बान आती है, बांग्ला ज़बान आती नहीं है, मगर मीठी बहुत लगती है मुझे, बहुत मीठी ज़बान है। आइए चंद मिसरे हाजिर करता हूँ। जादूगर मुकर्रिर हज़रत मौलाना सोहराब साहब चाँपदानी दामद बरकातहुम तशरीफ़ लाए हैं इंशाअल्लाह। मगर एक चीज़ है, अभी बांग्लादेश के मुकर्रिर इन्होंने लिल्लाह अल्लाहु अकबर जो कह रहे थे, बड़ा अच्छा लग रहा था। चार मिसरे वहीं से उठाता हूँ।